Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Odhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে একটি মোটিভেশনাল টপিক নিয়ে আলোচনা করব। এটা অনেক মানুষকে মোটিভেট করবে। দেখুন, আমরা অনেকে অনেক কিছুই জানি, তাই না? আমাদের মধ্যে অনেক নলেজ আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু তবুও মনে হয় সেই জ্ঞানগুলো যেন কখনো কোথাও আমাদের ভেতরের মধ্যে অন্ধকারে একটা কৌটোর মধ্যে রাখা আছে। সেই জন্যই দেখবেন প্রতিটা মানুষ চেষ্টা করেন কোথাও থেকে কোনো কিছু একটু জ্ঞান নেবার, যেমন ইউটিউব থেকে, কোনো বুক থেকে। আমরা অনেক সময় অনেক বুকস পড়ি, তাই না? আমরা হোলি বুক পড়ি, এছাড়া পড়াশোনার বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি, সৎসঙ্গ করি, যেখান থেকে আমাদের নলেজটা আরও যেন ঝালাই হয়ে যায়, আমাদের ভেতরকার সত্তাটা যেন জেগে ওঠে। এই ভিডিওটা করছি, এটা অনেক মানুষের সঙ্গে জড়িয়ে আছে, প্রায় 75 মানুষের সঙ্গে এই ইমোশনাল কাহিনীটা জড়িয়ে আছে। আজ একটা গল্প বলবো। একটা গল্প বললে এই গল্পের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে আমি কী বলতে চাইছি। এটা কিন্তু গল্প হলেও সত্যি, এটাই মানুষের সঙ্গে ঘটে। আর সেই গল্পটা আমি একজন লাভার্স, মানে দুজন লাভার্সকে নিয়ে গল্পটা বলবো, সম্পর্কটা। কিন্তু এই যে বিষয়টা আলোচনা করব, আলোচনার মাধ্যমে তো সব কিছুটা নিয়ে আলোচনা করতে পারবো না, সব রিলেশান নিয়ে আলোচনা করতে পারবো না। সেজন্য এখানে আমি একটা টপিক বেছে নিয়েছি, একজন প্রেমিক প্রেমিকা, এই দুজনকে নিয়ে আমি আলোচনাটা শুরু করব। কিন্তু মনে রাখবেন, আমি প্রেমিক প্রেমিকাকে নিয়ে আলোচনা করলেও এটা সব মানুষের রিলেশনের সঙ্গে ঘটতে পারে। মার সঙ্গে ছেলের হতে পারে, বাবার সঙ্গে মেয়ের হতে পারে, বাবার সঙ্গে ছেলের হতে পারে। হ্যাঁ, যে কোনো সম্পর্ক, ভালো কোনো সম্পর্কতে এটা হতেই পারে। তো সব সম্পর্ক নিয়ে তো বলা পসিবল না, সেই জন্য আমি এখানে একটা প্রেমিক প্রেমিকার গল্প বলবো, যেখানে আপনারা বুঝে যাবেন যে আপনাদের সঙ্গে যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবেন। এটাই হলো মোটিভেশনাল আজকের ভিডিও, মানুষকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তোলা। যে গল্পটা বলবো এটা প্রায় 75 মানুষের সঙ্গে কিন্তু এটা হয়েই থাকে। তো চলুন গল্প শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং ঈশ্বর সবার মঙ্গল করুক, এই আমার প্রার্থনা। তো এটা ঘটনাটা, আমি কাহিনীটা নিজেই বানিয়েছি, কারণ কাহিনী না বানালে আমি বলতে পারবো না। কাহিনীটা আমি নিজেই বানিয়েছি। এখানে আমি একটি প্রেমিক আর প্রেমিকার নাম দিয়ে করব। গল্পটা একটু অন্যরকমভাবে বানানো, অন্য স্বাদের, কিন্তু এর মূল যে তাৎপর্যটা সেটাই হলো আজকের ভিডিওর কারণ। তো গল্প না বানালে, গল্পটা না সুন্দরভাবে বললে আপনারা বুঝতেই পারবেন না। গল্প শুরু করি, চলুন। একজন প্রেমিক প্রেমিকা তখনও হননি, একজন ছেলে একজন মেয়ে, যেটা সমাজে সাধারণত হয়ে থাকে। কিন্তু একজন ছেলে আর একটা মেয়ে, একটা সময় আসবে এরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসবে, কিন্তু যখন ভালোবাসাটা হয়নি তখন এরা একটা সাধারণ একটা আননোন পার্সন, মানে এ ওকে চেনে না, ও ওকে চেনে না, একটা সময় পরিচয়। কিন্তু এই পরিচয়টা মনে রাখবেন কোনো চেনা মানুষের সঙ্গেও হতে পারে। ওই যে বললাম, মার ছেলের সঙ্গে হতে পারে, জ্যাঠা কাকার সঙ্গে হতে পারে, মামার সঙ্গে হতে পারে, দাদুর সঙ্গে হতে পারে। সম্পর্কটা আপনারা আপনাদের মতো করে দেখবেন যেরকম কারোর সঙ্গে হয়েছে কিনা।
কারণ আমাকে টপিক বলতে গেলে একটা সাবজেক্ট বেছে নিতে হবে, যেই সাবজেক্টে দুজন মানুষকে থাকতেই হবে। তো একটা মেয়ে আর একটা ছেলে, দুজনের বয়স বেশ, মেয়েটা 18 থেকে 20-র মধ্যে হবে, ছেলেটা 30-35-এর মধ্যে হবে। 18 থেকে 20 কেন মেয়েটার বয়স বললাম? কারণ সে সবে একটু ভালো মতো বুদ্ধিটা হয়েছে, কারণ টিনেজার বললে তার সেরকম বুদ্ধিটা পরিপক্ক হয় না। আর যে ছেলেটা, সেটা 30-35 আন্দাজ হবে, এরকম একটা আন্দাজ করেই বলছি, এটা রিয়েল নয়, ঠিক আছে? কোনো ঘটনা না বললে কিন্তু মানুষ বুঝতে পারে না। তো দুজনের পরিচয় কিভাবে? টিউশন টিচার। ছেলেটা একজন টিউশন টিচার, অনেক দূরে বাড়ি, সে টিউশন পড়ায়, আর একটি মেয়ে তার কাছে পড়ে, সব কিছুতে গাইড পায়। মেয়েটা ছেলেটাকে অনেক শ্রদ্ধা করে টিচার হিসাবে, এত সুন্দর পড়ান, কোনো রকম নোংরাপনা এই টিচারের মধ্যে নেই। যতটুকু কাজ করতে আসেন ততটুকুই সুন্দরভাবে তাকে পড়াশোনা করিয়ে তাকে, সেই মেয়েটাকে একটা লেভেলে তুলে দিয়েছেন। সেই মেয়েটা একটি সাধারণ মেয়ে, অত কিছু জানে না, স্বাভাবিক পরিবারের মেয়ে, পড়াশোনা করতে হবে শুধু পড়াশোনাটুকুই জানে। কিন্তু এই টিচারটি তার লাইফে এসে এত সুন্দর শিক্ষা দিয়েছেন, সব কিছু শিক্ষা, বাবা মাকে কিভাবে মানতে হয়, সমাজের কল্যাণ কিভাবে করতে হয়, পড়াশোনা কিভাবে করতে হবে, জ্ঞান অর্জন কিভাবে করতে হবে, আর্নিং করা জরুরি আছে কি না, সংসারে কতটা কন্ট্রিবিউট করতে হবে নিজেকে, সব রকম দিক থেকে পারদর্শী করে তুলেছেন ধীরে ধীরে এই মেয়েটাকে। দেখতে দেখতে 1 বছর হতে যাচ্ছে, এইভাবেই চলতে থাকে। উইকলি 2 থেকে 3 দিন পড়াতে আসেন। আর এই পড়াশোনাটা সম্পূর্ণ সামনাসামনি নয়, অনলাইনের মাধ্যমে। কেউ কাউকে কখনো ভিডিও কল করেও দেখেনি, অনলাইনের মাধ্যমে, ফোন কলিংয়ের মাধ্যমে। কারণ এখন ফোনের যুগ, সেই জন্য আমাকে এই সাহারাটাই নিতে হলো। তো কেউ কাউকে কখনোই দেখেননি। উইকলি 2 দিন ওই টিচার পড়ান, টাইম করা আছে, সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত পড়ানো হবে, এবং সেই বারটা হবে সোম আর শুক্র, এই 2 দিন পড়ার ডেট। মেয়েটি অতীব আগ্রহে থাকেন। যখনই সোমবার আসে, সোমবার খুব সকাল সকাল উঠে পড়েন নিজেকে তৈরি করার জন্য, পড়া দিতে হবে। কিছু কিছু এমন হোমওয়ার্ক দিতেন যেগুলো ভীষণ টাফ, কিন্তু সবটাই চেষ্টা করতেন। যেমনি মেয়েটা প্রাণ চেষ্টা করতেন তার টিচারের কথা শুনে চলার, এবং টিচারকে ভগবানের আসনে তিনি বসিয়েছিলেন, যে টিচার আমাকে শেখাচ্ছে সব কিছু, সত্যিই যেন মানুষরূপী ভগবান। কোনোদিনও তাকে দেখেননি, মেয়েটা তার বয়সও জানে না কত, কীরকম দেখতে, কোথায় থাকে, কি কাজ করে, মেয়েটা কোনো দিন জানতে চায়নি। আর ছেলেটাও কোনোদিনও বলেনি যে আমি কি করি। এইভাবে প্রায় 1 বছর কেটে গেছে। দুজনের সম্পর্ক ভীষণ সুন্দর। মেয়েটার ঘর পরিবারে যা কিছু হয়, বন্ধুদের সঙ্গে যা কিছু কথা হয়, সব যেন সে টিচারকে বলতে ইচ্ছে করে। সবার প্রথম কিছু হলেই প্রথমে সেই টিচারের কথাই মনে আসে, যে আজকে আমার সঙ্গে এটা হয়েছে, আমি টিচারকে বলবো। এবং টিচারও মন দিয়ে শুনতেন এই স্টুডেন্টের কথা। সব কিছুটাই সুন্দরভাবে গড়াচ্ছিল। 1 বছর যখন পার হয়ে গেল, তখন ক্লাসে আবারও উঠল, উঁচু ক্লাস। তখন
মেয়েটি বলল, আপনি আর পড়াবেন আমাকে তো? বলল, হ্যাঁ, আমি অনেক দূর পর্যন্ত পড়াই। তুমি যদি পড়তে চাও, আপনি বলেই কথা বলতেন, আপনি যদি পড়তে চান তাহলে আমার এই ফিজ দিতে হবে। মেয়েটি বলল, অনেক টাকা ফিজ, বাড়ির থেকে দিতে পারবে না এত টাকা, একটু কম করলে খুব ভালো হতো। টিচার বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেমন পারবে তেমন দিও বা দেবেন না। মেয়েটি তখন একটা অ্যাভারেজ হিসাবে বলল যে আমি মাসে এই টাকা মোটামুটি বাড়ির লোককে বলতে পারবো। বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তাহলে পড়া চালু করে দাও। মাত্র 2 বছর আর পড়াবেন, তারপরে পড়াশোনা শেষ হয়ে যাবে। হঠাৎ এখান থেকে মেয়েটার মনে একটা ডাউট এলো যে সমস্ত কথা যেন তাকে বলতে ইচ্ছে করছে। ঘরে কোনো খারাপ পরিস্থিতি হোক আর ভালো পরিস্থিতি হোক, সব কিছু কথা যেন তাকেই বলা যায়। শরীর কোনো খারাপ হোক, মন খারাপ হোক, সব তাকে বলতে হবে এবং মনে মনে তার সঙ্গে কথা বলতে থাকে। এইভাবে মনে মনে মেয়েটি ভাবে যে এরকম কেন হচ্ছে আমার, এত আমার বান্ধবী রয়েছে, কলেজ বন্ধু রয়েছে, আরও যারা পাড়ায় যে ফ্রেন্ডস থাকে না সেগুলো আছে, বাড়িতে ফ্যামিলি মেম্বার্স আছে, কলেজ ফ্রেন্ডস আছে, এদেরকে কাউকে যেন সেইভাবে আর ভালোই লাগছে না। সেই টিচারকেই সব কথা বলতে হবে, কেন এরকম হচ্ছে মনের মধ্যে। তো মেয়েটি এইসব চিন্তা করতে করতে পড়াশোনাটা অনেকটা কমিয়ে দিল। পড়াশোনায় যেন করতে চাইছে কিন্তু ঠিকভাবে করতে পারছে না। বারবার এই সমস্ত চিন্তাগুলোই তাকে ভাবাচ্ছে যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। একদিন পড়াশোনা একটু কম করেছিল এবং টিচারকে মেসেজ করেছিল, আজকে আমি পড়াটা করতে পারিনি, তাই আজকে আমি ক্লাসে আসবো না। টিচার বলল, কোনো ব্যাপার নেই, আজকের সাবজেক্টটা বুঝে নাও, পরে একসঙ্গে তৈরি করে নিও। মেয়েটি বলল, ঠিক আছে, ওকে করে দিল। 8টা বাজলো, যথারীতি শুক্রবার বা সোমবার, যে কোনো একটা ডেট হবে, ক্লাসে এলো। কোনো অবস্থাতে এই টিচার একটু ক্ষিপ্ত ছিল, মানুষের মাইন্ড তো। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, আজকে কি কি করেছো সারাদিন, এইগুলো হয়েছে? মেয়েটি বলল, না, আমি কিছুই করতে পারিনি। তখন টিচার বড় করে একটা জোরে বকা দিল, কি করতে আসো, শুধু টাইম পাস করতে আসো? মেয়েটি শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমি টাইম পাস করতে আসি, আমি তো মেসেজ করেই দিয়েছিলাম যে আজকে আমি পড়া করতে পারিনি। এরপরেও আমাকে এই কথা শুনতে হলো। মেয়েটি তখন ভীষণ কান্না পাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ভীষণভাবে অপমান করা হলো। টিচারের এই রূপ প্রথম মেয়েটি দেখল। টিচার খুব জোরে বকা দিতে শুরু করলো, কোনোদিন এইভাবে কথা বলেনি। কি করতে আসো এখানে, শুধু টাইম পাস করতে, পড়া করতে পারো না? যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল কেন করনি? কি এমন করছিলে? তোমার এটা আসল সাবজেক্ট, কেন এখানে ধ্যান দেওয়া হয়নি? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি পড়া করে নেক্সট যে ডেট আছে সেখানে, সেই দিনে আমি আসব। ফোনটা কেটে দিল। টিচার আবার কল করলো, এমন কি বললাম, বকতেও পারবো না? মেয়েটি চুপ হয়ে রইল। তারপর তাকে যথারীতি আবার টিচার পড়াতে শুরু করলেন, একটু ভুলিয়ে ভালিয়ে, যে তোমার ভালোর জন্য আমি বলছি,
কেন ফাঁকি মেরেছ? মেয়েটি বলল, আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেই দিনের পড়াটা করার পরেই কোথাও যেন দুজনের মনে একটা ডাউট এসে গিয়েছিল। মেয়েটি অনেক কিছু ভাবতে লাগলো। কোথাও যেন এই টিচারের বকাটাও কোথাও ভালো লেগেছিল, যে সত্যিই তো আমার ভালোর জন্যই তো বকেছে, তবু কেন আমার কষ্ট হলো। এইভাবে মেয়েটি কী করতো, যেদিন যেদিন ভালো করে পড়া করতো না, সেদিন সেদিন আর ফোনও করতো না, মেসেজ করতো না, ক্লাসেও আসতো না। কিন্তু টিচার ভীষণ স্ট্রিক্ট। টিচার সেই দিন টাইম হলেই কল করত। মেয়েটি তখন বুঝতে পারতো না কি বলবে, কারণ ফোনটা ধরা মানেই তো বকা খেতে হবে। তবুও মেয়েটা ফোন ওঠাতো না। আবার কখনো উঠিয়ে বলতো, আজ আমি বাইরে আছি, আমি বাড়ি আসতে অনেক লেট হয়ে যাবে। টিচার বলল, ঠিক আছে, আমার আরও কিছু কাজ আছে, তুমি বাড়ি এলে আমাকে মেসেজ করে দিও, আমি তোমার ক্লাস করিয়ে দেবো। টিচার কোনো মতেই ফাঁকি দিতে চান না, তার পুরো ফোকাস যে কাজের জন্য সেই কাজ। মেয়েটি ভাবল, আমি তো মহা বিপদে পড়ে গেলাম, আমি তো পড়াই করিনি, আমি কিভাবে আসব। যেন তেন প্রকারে ফাঁকি মেরে দিত। কিন্তু টিচারের আদেশ, যত রাতই হোক, 10টাই বাজুক না কেন, আমাকে মেসেজ করে দিও, আমি যদি ফ্রি থাকি আমি নিশ্চয়ই পড়িয়ে দেবো। মেয়েটি একদিন আর কল করল না। 10টা 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে প্রায়। হঠাৎ টিচারের কল এলো। কি ব্যাপার, বাড়ি এসেছো? বলল, হ্যাঁ, বাড়ি এসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? বললো, হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। কল করোনি কেন? না, অনেক রাত হয়ে গেছে, আপনি হয়তো বিজি আছেন। বললো, আমার বিজির কথা তোমাকে চিন্তা করতে হবে না, আমি যখন বলেছি বাড়ি এলে কল করতে, তাহলে বাড়ি এসে হচ্ছে কল করোনি কেন? মেয়েটি তখন চুপ হয়ে আছে। টিচার বলল, সময়কে তুমি ওয়েস্ট করছো, তুমি এখন বুঝবে না, পরে বুঝবে। পড়াশোনা রীতিমতো চালু হয়ে গেল, অন্য কোনো কথা হলো না। এইভাবে দিন যায়, আরও 6টা মাস গড়িয়ে গেল। একদিন এমন কিছু বাড়িতে খুশির খবর হয়েছিল। মেয়েটি তখন অফ টাইমে টিচারকে ফোন করল। টিচার তখন খুব বিজি ছিল কোনো কাজে, কি কাজ করতো মেয়েটা জানতই না। ফোন করে ফোন উঠালো না টিচার। এইভাবে আবার বিকেলে একবার ফোন, সন্ধেবেলা একবার ফোন করলো। টিচার ফোন উঠিয়ে ভীষণ রেগে গেল। কি ব্যাপার, এতবার ফোন করছো কেন? কি এমন হয়েছে? তোমার ক্লাস আছে যেদিন, সেদিন আমি সব কথা শুনবো, ফালতু কি করতে ফোন করো? মেয়েটির খুব কষ্ট হলো, কারণ মেয়েটি ছিল ভীষণ খুশি, সব কথা বলতে পারলে যেন অনেক খুশি লাগতো। যখনই স্যার জোরে বকা দিল, তখন আর কিছু বলতে চান, গুমসুম হয়ে গেল। এবার ভয় লাগছে যে ক্লাস তো আছে, যখন ক্লাসে আসবো তখন আমাকে কি বলবে। চুপচাপ মেয়েটি নেক্সট ক্লাসে এলো। অনলাইন ক্লাস, কোনো ভিডিও কল নয়, কোনো কিছু নয়, কেউ কাউকে দেখতে পাবে না। তখন টিচার কি করলো, ভালো করে বুঝিয়ে দিল, যা কিছু কোশ্চেন থাকবে, যা কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সব লিখে রাখবে খাতায়। যখন তোমার ক্লাস থাকবে আমি তখন তোমাকে এগুলো বুঝিয়ে দেবো, অন্য সময় আমাকে কল করবে না, আমি ভীষণ বিজি থাকি। মেয়েটি তখন জিজ্ঞাসা করলো, আপনি কি কি করেন স্যার? টিচার আবার রেগে গেল, আমার কথা ভাবতে হবে না, তোমার কথা ভাবো। টিচার যেন ধীরে ধীরে বদলে যেতে লাগলো। মেয়েটির সঙ্গে ভালো মতো যখন কথা বলতো, কিন্তু যখন রেগে যেত, ভীষণভাবে রেগে যেত,
কখনো ক্লাস থেকে বের করে দিত পড়া না পারলে। মেয়েটি বুঝতে পারত না যে কেন তার সঙ্গে এরকম করছে। আবার এক একদিন মেয়েটা কী করতো, যেদিন ক্লাস থাকতো ফোন করতো না, মেসেজ করে দিত আমি আজ ক্লাস করব না। টিচার কিছু বলতো না, ওকে করে ছেড়ে দিত। মেয়েটি ভাবত আমি বললাম ক্লাস করব না, টিচার কিছুই বলল না, ওকে করে দিল। মেয়েটা কোথাও চেয়েছিল যে বলবে কেন ক্লাস করোনি, ক্লাস করো। ধীরে ধীরে মেয়েটির মনে অভিমান জমতে শুরু হলো ওই স্যারের বিরুদ্ধে। এইভাবে আরও 2-3 মাস কেটে গেল। মেয়েটি ফিল করলো যে ওই টিচারকে সে ভালোবেসে ফেলেছে কখন মনে মনে, কিন্তু নিজের অজান্তেই, জানতই না। কিন্তু সে কথা তো টিচার জানে না। ফিল করলো মেয়েটি টিচারটাকে যে ভীষণ ভালোবাসে। একদিন মনে মনে অনেক কিছু ভাবতে লাগলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো। এ কি হয়ে গেছে আমার সঙ্গে, আমি কিভাবে বলবো, বাড়িতেই বা কিভাবে বলবো, কিন্তু কিভাবে এটা হলো আমি তো নিজেও কোনোদিনও বুঝিনি। আর স্যার তো এরকমই না, আমার সঙ্গে কোনোদিন এরকম কোনো কথাই হয়নি। তাকে কেমন দেখতে সেও মেয়েটি কখনো জানেনি, দেখেইনি কোনোদিন। শুধু গলার ভয়েস, কি কাজ করে, জাতি কি, বাড়িতে কে কে আছেন, স্যারের কি বিয়ে হয়ে গেছে আদেও, তাও কিছুই জানে না। শুধু স্যারের একটা ফোন নাম্বার, ব্যাস। আর অন্য কারোর ফোন নাম্বার নেই, চেনেও না কোথায় কোথায় বাড়ি তাও জানে না। অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে এই টিচারকে পাওয়া। এইভাবে মেয়েটির মনে ধীরে ধীরে অভিমান জমতে শুরু করলো। ক্লাসে আসে, টিচার যখনই একটু রেগে কথা বলে মেয়েটি কল কেটে চলে আসে। অভিমান জমতে শুরু করে প্রচুর। এইভাবে 1 সপ্তাহ ক্লাসে মেয়েটা এলো না। স্যার বুঝতে পারছে কিছু তো হয়েছে। একদিন টিচার নিজেই মেয়েটিকে ফোন করলো অফ টাইমে। কি ব্যাপারটা কি, ক্লাসে আসছো না, পড়া করছো না, শরীর খারাপ, বাড়িতে কোনো প্রবলেম? মেয়েটি বলল কিছুই না। বলো তাহলে ক্লাস করছো না কেন? না করতে চাও ছেড়ে দাও, আমারও টাইম ওয়েস্ট হয় না, আমাকে এই টাইমে ফোন করতে হয় না, আমি অন্য কিছু করবো এই সময়। মেয়েটির আগে ফোন কেটে দেয়। আবার টিচার কল করে, কি ব্যাপারটা কি, আমি কিছু অন্যায় করেছি? মেয়েটি তখন বলল, আপনি কথায় কথায় আমাকে এত অপমান করছেন, এত বকছেন, আমার ভালো লাগছে না। টিচার হেসে উত্তর দিল, আরে কোথায় বকেছি, পড়াশোনা না করলে টিচাররা একটু বকবে, তাতে কি হলো, ঠিক আছে আই এম সরি। সরি বলে না। হাসতে হাসতে যখনই সরি বলল, মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে কালকে ক্লাস করব। টিচার বলল, কাল নয়, আজ আমার কাছে হাতে একটু সময় আছে, সন্ধেবেলা ক্লাস করাবো। যখনই হাসতে হাসতে বলল, মেয়েটি যেন প্রাণ ফিরে পেল, বহুত খুশি হয়ে গেল। তখন মেয়েটি ক্লাসে এলো। টিচার বলল, কি মন ভালো আছে নাকি এখনো রাগ আমার ওপর? মেয়েটি বলল, মেয়েটি কিছুই বলল না, বলল, নিন শুরু করুন। সেই দিনে টিচারের মন একটু ভালো ছিল। তখন পড়া না করিয়ে টিচার জিজ্ঞাসা করল, তুমি কি খেতে ভালোবাসো, কি কালার তোমার ভালো লাগে, এরকম বাড়ির কথা জিজ্ঞাসা করতে শুরু করলো। তোমার বাড়িতে কে কে আছেন, তুমি কি করো, তোমার বাবা কি করেন। মেয়েটি গল্প করতে করতে কখন যেন 1 ঘন্টা ওভার হয়ে গেছে। মেয়েটি ভীষণ খুশি ছিল, টিচারও সেদিন ভীষণ খুশি। এইভাবে সেই দিনটা সুন্দরভাবেই কেটেছিল ওদের। এরপর থেকে মেয়েটা ক্লাস করার জন্যে সবসময় রেডি থাকতো, যেন কোথাও আরও ভালো লাগাটা আরও ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল।
টিচার হয়তোবা জানতো, হয়তোবা জানতো না, কিন্তু টিচারও কোথাও হয়তো মেয়েটাকে মিস করত। ক্লাসে না এলে তার খোঁজ নিত, ক্লাস কেন করবে না সেটা জিজ্ঞাসা করত, কিন্তু কোনোদিন বলেনি। মেয়েটা ভাবল এত স্ট্রিক্ট, বাড়িতে কে কে আছে তাও জানি না। এভাবে আরও একটা মাস চলে গেল। ফের যথারীতি এইভাবে পড়াশোনা হয়, ক্লাস হয়। মেয়েটি ওই স্যারের যে হাসির সুযোগ পেয়ে মেয়েটি একদিন বলল, আপনার হাসিটা খুব সুন্দর, খুব ভালো লাগে। স্যার রেগে গিয়ে বলল, আমার হাসির তারিফ না করে পড়ায় মন দাও। আমার দিকে দেখতে হবে না, নিজের দিকে দেখো। আবার রেগে গেল। মেয়েটি বলল, আমি পড়বই না আজকে। বললো, কেন পড়বে না? না পড়ো, যাও, চলেই যাও, পড়তে হবে না। ব্যাস, ফোন বন্ধ। মেয়েটি সুইচ অফ করে দিয়েছিল ফোনের। একদিন দুদিন সুইচ অফ ছিল ফোনে। যেদিনে ফের নেক্সট ক্লাস ছিল তখন সুইচ খোলা ছিল। মেয়েটি ভাবছে, আমি পড়তেই যাব না, রোজ রোজ খালি আমাকে বকে, আমি পড়তেই যাব না। টিচারের মনে এসব কিছুই নেই, যখন যা হয়ে গেছে গেছে। টিচার একটা শিক্ষাই দিয়েছিল, যা হয়ে যাবে তাকে কখনো মনে রাখবে না, যা সামনে আছে সেটাকে নিয়ে এগোবে। আবার ক্লাস হলো। মেয়েটি ভাবছে ক্লাস করব না, করবো না। টিচার নিজেই ফোন করলো, মেয়েটির কল ওঠালো। টিচার কিছু না বলে পড়াশোনা শুরু করালো। ছুটি হয়ে গেল রীতিমতো। কেউ কারোর সঙ্গে বাড়তি একটাও কথা বলল না। মেয়েটি ভাবল, আজ যেন টিচার কালো মেঘে ঢাকা ছিল, কিছুই বলল না। আমার যে মন খারাপ একবারও খোঁজও নিল না। মেয়েটি নিজের মন থেকে ভালোবেসে ফেলেছিল, প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। টিচার আজ করতে পেরেছিল সেটা, কিন্তু কিছুই বলতো না। মেয়েটি একদিন মেসেজ করল, কাঁদতে কাঁদতে মেসেজ করে বলল, আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ। আমি জানি না আজ আমি কি কথা আপনাকে বললাম, কিন্তু আমি কয়েক মাস ধরে ফিল করছি আমি আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। আমি আপনার সামনে আর আসতে পারবো না, কারণ আমি জানি আপনি আমাকে ভীষণভাবে বকবেন এবং আপনার কোনো পরিচয়ও আমি জানি না, আর আমার ভীষণ লজ্জা করবে আপনার সামনে আসতে। তাই আমি আপনার কাছে পড়া ছেড়ে দিলাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, এর অ্যান্সার আমার চাই। টিচার সেই মেসেজটা পড়ল, চুপ হয়ে গিয়েছিল। একদিন, দুদিন, 3 দিন কিছুই বলল না। 3 দিন পরে একটা মেসেজ এলো, গড ব্লেস ইউ। মেয়েটি ভাবল, এই অ্যান্সার তো আমি চাইনি, এই অ্যান্সার আমি চাইনি। ভগবান নও, তুমি আমার প্রেমিক হয়ে থাকো। টিচার অনেক বোঝালো, এ অসম্ভব, এ সম্ভব নয়। কিন্তু সেদিন থেকে মেয়েটি সব কিছু ওপেনিং করতে শুরু করলো। আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি, আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। আমি জানি না কিভাবে আপনাকে আমি ভালোবেসে ফেললাম, আমি নিজেই জানি না। টিচারটার বিয়ে হয়ে গিয়েছিল, 2 সন্তান। মেয়েটি জানতো না। টিচার একদিন বলল, তুমি জানো আমার 2 সন্তান আছে, আমার ওয়াইফ আছে, তাদের তো কোনো দোষ নেই। তুমি আমায় ভালোবেসেছো ঠিকই, তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিই, কিন্তু আমি তাদের ঠকাতে পারবো না।
মেয়েটির যেন আকাশ ভেঙে এলো। টিচার বলল, তোমার সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ, তুমি ভালো ছেলে পেয়ে যাবে, যার সঙ্গে তোমার বিয়ে হবে সে তোমাকে অনেক ভালোবাসবে। মেয়েটি কোনোদিন সামনাসামনি কিছু বলতো না, চুপ হয়ে থাকতো, যা বলার মেসেজ করে দিত, সামনে বলতে পারতো না। এইভাবে কিছুদিন ক্লাস অফ রইল। টিচারও ভাবতো কিভাবে সামনাসামনি হব, কারণ মেয়েটা সিচুয়েশনটা বুঝতে পারত। অনেক দিন ধরে এক জায়গায় থাকা, কথা বলা, মেয়েটি কি ভাবছে, কি হচ্ছে ওর ভিতরে, টিচার সেটা আজ করতে পারত। এবারে কোথাও না কোথাও টিচারও মেয়েটাকে একটু ভালোবেসে ফেলেছিল হয়তো, কিন্তু প্রকাশ করতো না। সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে। এরপরে পরীক্ষা আসতে শুরু করলো। টিচার মেসেজ করলো, পরীক্ষা এসে গেছে, পড়াশোনাটা শুরু করো। মেয়েটি কিছু না বলে ক্লাসে আসতে পারছিল না, কিন্তু তবু আসতেই হবে, শুধু পড়াশোনাই করত, কোনো কথা ওঠাতই না। একদিন বুঝতে পারল টিচারের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, খুব কষ্টে পড়েছেন সংসার নিয়ে। মেয়েটি ছিল সম্ভ্রান্ত পরিবারের, টাকা পয়সার কোনো অভাব ছিল না। টিচারের মন খারাপ দেখে একদিন জিজ্ঞাসা করল, আপনার কিছু হয়েছে? টিচার বলল, আমি ভীষণ প্রবলেমে পড়ে গেছি, আমার অনেকগুলো টাকার দরকার, একটা বিজনেস ছিল, সেই বিজনেসটা ফেল হতে বসেছে, কি করব বুঝতে পারছি না। মেয়েটি বলল, আমি যদি কিছু হেল্প করি আপনি নেবেন? টিচার বলল, তোমার থেকে টাকা নেওয়ার মতো মনুষ্যত্ব আমার নেই, কারণ তোমাকে আমি কিছুই দিতে পারিনি, যেটুকু শেখাই তার পারিশ্রমিক হিসাবে আমি তো পেয়েই যাচ্ছি, আমি তোমার থেকে নিতে পারবো না। টিচার এইভাবে পড়ায় আর চলে যায়, মন খুব খারাপ থাকে, শরীর ভীষণ খারাপ হতে লাগলো ধীরে ধীরে চিন্তায়। মেয়েটি তখন টিচারকে বলল, দেখুন আমি যে টাকাগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ আমার টাকা, আমার বাবা আমার নামে ব্যাংকে টাকাগুলো রেখেছেন, সেই তো পড়ে আছে, আর ভগবানের সেবায় আমি লাগাতে চাই, আপনাকে আমি ভগবান রূপে মানি, আমি বিশ্বাস করি আপনিই আমার সব কিছু, সমস্ত কিছু মন থেকে সঁপে দিয়েছি আপনার কাছে, আপনি হয়তো আমায় অ্যাকসেপ্ট করেননি, কিন্তু আমি মন থেকে আপনাকে অ্যাকসেপ্ট করেছি, ভালোবেসেছি, আজ বলতে আমার কোনো লজ্জা নেই। সত্যি আমি এমন সিচুয়েশানে আছি আপনাকে বলে বোঝাতে পারবো না, এতটাই আপনাকে আমি ভালোবাসি, আপনার কষ্ট দুঃখ যত আপনি পান আমার কষ্ট হয়। স্যার বলল, নিতে পারি, কোনো একটা সময় যদি আমি ফিরিয়ে দিই তাহলে তোমাকে নিয়ে নিতে হবে টাকাগুলো। মেয়েটি বলল, ঠিক আছে, সে আপনি ফেরত দিয়ে দেবেন, এখন আপনি নিতে থাকুন। এইভাবে কিছু কিছু করে মেয়েটি সেই স্যারকে টাকা দিতে থাকে এবং এদের বন্ডিংটা আরও সুন্দর হয়ে ওঠে। মেয়েটি জিজ্ঞাসা করে, বিজনেস কেমন চলছে? টিচার বলে, হ্যাঁ এখন একটু ঠিক আছে, আবার টাকার প্রয়োজন হয়তো আবার মেয়েটির থেকেই চায়, কখনো ফেরত দেওয়ার কথা ভাবেও নি, হয়তো ভেবেছে দেয়নি, মেয়েটা দিতেই থাকে। অ্যাকাউন্ট নাম্বার আছে, পাঠিয়ে দেয় প্রত্যেক মাসে, কখনো 15 দিন ছাড়া টাকা পাঠাতেই থাকে। এইভাবে 2 বছর আরও কেটে গেল।
তখন হয়তো কখনো টিচারের থটসে এসেছে বা চিন্তা করেছে যে মেয়েটিকে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, যাকে অনেক বকা দিয়েছি, আজকে সত্যি সে আমাকে সত্যিই ভালোবাসে, আমার সংসারটা বাঁচিয়ে দিল। পৃথিবীতে এরকমও কিছু হয়। ধীরে ধীরে টিচারও এই মেয়েটির প্রেমে পড়ে গেল। মেয়েটি বুঝতে পারত, বারবার খোঁজ নিত টিচার, কখনো গল্প করত ফোন করে, কোনো কাজে বাইরে গেলে টিচার সেখান থেকে খোঁজ নিত, শরীর ঠিক আছে তো, খাওয়া দাওয়া করেছ? মেয়েটি বলতো হ্যাঁ। আপনি খেয়েছেন? সমস্ত কিছু খোঁজ নেওয়ার পরে টাকা পয়সা রীতিমতো পাঠাতে থাকতো। মেয়েটির কোনো রকম পাওনার কোনো তাগিদ ছিল না যে ও দাঁড়িয়ে যাক, একদিন না একদিন আসবে এই সময়। একদিন এমন টাইম এলো, টিচারের বিজনেস ফেঁপে ফুলে ঢোল, বিশাল বড় বিজনেস হয়ে গেল, প্রচুর বাইরে যেতে হয়। মেয়েটির পরীক্ষা শেষ হয়ে গেছে, অলরেডি পড়া কমপ্লিট, অনেক বড় বিজনেসম্যান হলো। মেয়েটি কন্ট্রিবিউট আজও করে যাচ্ছে, সে নিতে থাকছে। কিন্তু একটা দিন, এর মধ্যে এমন দিন এসেছিল যেদিনে টিচার প্রেম নিবেদন করেছিল মেয়েটিকে, বলেছিল আমি তোমায় সত্যিই ভালোবাসি, কখন যেন আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। মেয়েটি সেদিন ভীষণ খুশি হয়েছিল, বলেছিল এই ভালোবাসা আমাদের অন্তরে থাক, আমরা কোনো সংসার করতে চাই না, এটা স্বর্গীয় ভালোবাসা হিসাবে থাক, আপনার সংসারের ক্ষতি আমি কখনোই করব না, চাই আমি কোনো দিন বিবাহ করব না, আমি এমনিই থাকব, কিন্তু আপনার সংসারের ক্ষতি আমি কখনোই করব না। এই ত্যাগ দেখে টিচারের শ্রদ্ধা মেয়েটির প্রতি আরও বেড়ে গেল। টিচার একদিন বলেছিল আমি তো তোমায় বিয়ে করতে পারবো না, আমার সংসার আছে, কিন্তু আমি তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছি, আমারও কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, কোনো বন্ধনে যেন বেঁধে ফেলেছি। মেয়েটি খুব খুশি হয়েছিল ওই দিন। ধীরে ধীরে এইভাবে আরও বেশ কয়েক মাস কেটে গেল। তারপরে বিজনেস গ্রো করতে শুরু করলো। টিচার আর পড়ায় না, কিন্তু ফোনে যোগাযোগ থাকে মাঝে মাঝে। এত বড় বিজনেস হয়ে গেল, বিজনেসের কাজে টিচারকে বাইরে চলে যেতে হয় কখনো কখনো, কিন্তু ফোন তো হাতেই থাকে। মেয়েটি মেসেজ করতে থাকে, কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন তো? টিচার মেসেজ দেখলে অ্যান্সার দিয়ে দিত। এইভাবে ধীরে ধীরে এতটাই বিজি হয়ে গেল টিচার, এতটাই বিজি হয়ে গেল, মেয়েটির সঙ্গে কথা বলা ধীরে ধীরে বন্ধ করে দিল। প্রথমে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস মেয়েটি মেসেজ করলে দেখতো না, ফোন করলে ওঠাতো না। মেয়েটি ভীষণ কান্না করে, এতটাই মেয়েটি ভালোবেসে ফেলেছিল টিচারকে, ভুলতে পারছিল না, বুক চাপড়ে চাপড়ে কাঁদত, কাউকে কিছুই বলতে পারত না। একবার যদি কথা হতো, টিচার সব বুঝতে পেরেও সরে যেত। হয়তো টিচারের কিছু করার ছিল না, বা ইচ্ছা করে এরকম করেছিল। টিচার বেশি কথা বলতো না, বিজনেসের কাজে প্রায় বাইরে চলে যেত। এইভাবে মেয়েটি প্রায় ফোন করত। একদিন মেয়েটি ফোন করলো বারবার, কথা আমাকে বলতেই হবে। টিচার ফোন ওঠালো, খুব সকাল,
বলল, বারবার ফোন করো কেন, কি ব্যাপার? মেয়েটি বলল, অনেক দিন হয়ে গেল আপনার সঙ্গে সেইভাবে কথা হয়নি, কথা বলতে ইচ্ছে হলো। টিচার বলল, তুমি জানো আমার সময়ের কত দাম? আমি এবেলা বোম্বাই থাকি তো ওবেলা দিল্লি চলে যাই। তোমার জন্য আমার কোনো সময় নেই, আর তোমার জন্য আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। মেয়েটি অঝর ধারায় কাঁদতে থাকে। একটুও আমার জন্য সময় নেই আমার সঙ্গে কথা বলার মতো? সপ্তাহে একদিনও সময় নেই? বলল, না, আমার কাছে তোমার জন্য কোনো সময় নেই। মেয়েটি একবারও বলল না যে আমার টাকাগুলো। টিচারও বলল না যে তোমার টাকা আমি ফেরত দেব। টাকার কথা দুজনেই কেউ তুলল না। মেয়েটির খুব কষ্ট হলো। মেয়েটি কল কেটে দিয়ে একটা যেন অসহায় অবস্থায় চলে গেল। তবু ভুলতে পারে না, মেসেজ করতে থাকে, আপনি কোথায় আছেন, শরীর ঠিক আছে তো, খেয়াল রাখবেন। টিচার কোনো কথার অ্যান্সার দেয় না। কখনো ফোন সুইচ অফ করে দেয়, কখনো হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়। মেয়েটি উন্মাদের মতো হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। তবু ঈশ্বরের কাছে বলতো, হে ঈশ্বর, আমার যা কষ্ট হচ্ছে হোক, ওর মঙ্গল করো, ওর মনের সমস্ত আশা পূরণ করো। বুক চাপড়ে চাপড়ে রাতে কাঁদতে থাকে, চক্ষু আড়ালে, সবার চক্ষের আড়ালে, কারণ পরিবারের সবাই আছে না, মা, ভাই, বোন, দিদি, দাদা যারা আছে তারা দেখতে পাবে। চুপকে চুপকে কাঁদত। একদিন সে টিচারকে মেসেজ করল, একদিন তো আমাকে ভালোবেসেছিলেন, কেন ভালোবেসেছিলেন সেদিন? আমি তো সব কিছু আপনাকে দিয়ে দিয়েছি, মন প্রাণ সব সঁপে দিয়েছি। আজকে আমাকেই ভুলে গেলেন? একটু সময় হলো না আমার সঙ্গে কথা বলার? আমি যে থাকতে পারছি না, আমার কেন এত কষ্ট হচ্ছে? টিচার কোনো অ্যান্সার দেয় না। ফের মেসেজ করলো মেয়েটা, আমাকে যা কষ্ট দিয়েছেন, আমাকে এত কষ্ট দিয়েছেন, আমি কেঁদে কেঁদে কাঁদতে পারছি না, চোখের জল শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, চিন্তা করে করে খাওয়া দাওয়া অফ হয়ে গেছে, ঘুমোতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। উইকলি একদিনও কি কথা বলা যায় না? টিচার ব্লক করে দেয়, অন্য নাম্বার থেকে কল করলেও কল ধরে না। টিচারের আবার লোভ হলো, একটু যদি কথা বলি তাহলে টাকা পাওয়া যাবে। টিচার প্ল্যান করে আবার মেয়েটির সঙ্গে একটু আধটু কথা বলতো, একটু আধটু। মেয়েটি ভুলে যেত যেই ভালো করে একটু কথা বলতো। আবারও মেয়েটি টাকা দিত, টিচার নিয়ে নিত, মেয়েটি দিতেই থাকে। একদিন মেয়েটি বলল, আপনি আমার টাকাকে ভালোবেসেছেন, আমাকে নয়। আমি কিন্তু আপনাকে পিওর লাভ করেছি। একদিন আপনি যখন এসেছিলেন প্রথম, আপনার কোনো পরিচয় আমি পাইনি। আপনার বয়স কত, আপনাকে দেখতে কেমন, আপনি কোন জাতের, কোথায় থাকেন, আপনার বাড়িতে কে কে আছে, এসব না দেখেই আপনাকে পর্যন্ত আমি দেখিনি। আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম মন থেকে, সেটা আপনাকে আমি বলেছিলাম। আপনার আর্থিক এতটাই কষ্ট এসে গিয়েছিল, আমি আপনাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। আজকে আমার সঙ্গেই এটা আপনি করলেন। আমার সঙ্গে যা করেছেন করেছেন, কারোর সঙ্গে আর এমনি করে করবেন না। আমি আপনাকে ভুলে যাবার চেষ্টা করব, কিন্তু পারছি না তো, এত কষ্ট সইতে পারছি না। আমার সঙ্গে অনেক মিসবিহেভ করেছেন,
অনেক কষ্ট দিয়েছেন, অনেক ছোট বড় কথা বলেছেন, অনেক অপমান করেছেন। তৎক্ষণাৎ মনে হয়েছে আপনাকে আমি ব্লক করে দেব, আপনার সঙ্গে কোনো কথাই বলবো না। কিন্তু পরক্ষণে সব ভুলে গিয়ে মনে হয় যাকে ভালোবাসি সে দুটো কথা বলেছে তো কি হয়েছে, আবারও আমি ছুটে আসি আপনার কাছে, আপনি আমাকে আরও লাথি মারেন। আমার সঙ্গে যা করেছেন করেছেন, যত কষ্ট দিয়েছেন আমি মেনে নিয়েছি আপনাকে ভালোবাসি বলে, আর অন্য কোনো মানুষের সঙ্গে এরকম করবেন না। মেয়েটি ধীরে ধীরে পাথরে পরিণত হলো। যে মেয়েটি প্রাণ চঞ্চল ছিল, যে মেয়েটি সুন্দর সরল ছিল, চকমকে ছিল, হাসি খেলি কথা বলতো, আজকে সে চুপ হয়ে পাথর হয়ে গেছে। কাউকে কিছুই বলে না, বলতে পারে না। মেয়েটি বুক ফাটা হাহাকার, কখনো কাঁদে, কখনো গুম হয়ে যায়। মনে মনে ভাবে একবার কল করব, কীরকম আছে জানব, একটু গলাটা শুনলে ভালো হয়। ফোন করতে গিয়েও সরে আসে, না থাক, আমি ফোন করলে সে যদি কষ্ট পায়, আমি ফোন করব না। বারবার দেখে অনলাইনে কখন আছে, অনলাইনে কখন নেই, কটা পর্যন্ত আছে। যখন অনলাইনে থাকে মেয়েটির মনটা হয় একবার ফোন করব, একটা মেসেজ করব। তখন ভাবে না থাক, আমি ফোন করলেই রেগে যাবে, আমি মেসেজ করলেই রাগ করবে। মেয়েটির খুব কষ্ট হলো। ভগবানকে বলতো, ভগবান যতটুকু আমায় কষ্ট দিয়েছ আমার কর্মের জন্য হয়তো আমি পেলাম, ওকে কোনো কষ্ট দিও না গো, ওকে যে আমি ভালোবাসি, ও আমার পিওর লাভ। ধীরে ধীরে মেয়েটি ফোন আর করা বন্ধ করে দিল। এইভাবে 1 মাস 2 মাস যাওয়ার পরে টিচার নিজে মেয়েটিকে ফোন করল, এখন কি করছো, কেমন আছো? মেয়েটি বলল, আমাকে ভগবান যেরকম রেখেছেন সেরকম আছি, আপনি ভালো আছেন তো? বলল, আছি, মোটামুটি আছি। মেয়েটি বলল, ঠিক আছে, ভালো থাকবেন বলে কল কেটে দিল। কিন্তু টিচারের আবার টাকা চাই। মেয়েটি বুঝতে পেরেছিল। টিচার মেসেজ করলো, কিছু টাকা দিতে পারো? মেয়েটি বলল, আমার যেখানে কোনো ভ্যালু নেই, আমার টাকার ভ্যালুও আমি নিতে চাই না, আমি কোনো পেমেন্ট আর করবো না আপনাকে। টিচার মেসেজ দেখে চুপ হয়ে গেল, কিন্তু মেয়েটি থাকতে পারল না, ফের পেমেন্ট করলো কিছু টাকা। টিচার নিয়েই চলে গেল, ধন্যবাদও দিল না। মেয়েটি ভাবছে নিজের গালে থাপ্পড় মারছে, আমি কেন এরকম করছি? যে আমাকে সহ্য করতে পারে না, যে আমাকে দেখতে পারে না, শুধু আমার টাকার লোভে আসে। আমি নিজেই ভুল করছি, আমাকে এখান থেকে সরতে হবে। কিছুতেই সোজা হতে পারে না। ভগবানের কাছে জানায়, পুজো করার সময় তুমি আমাকে এখান থেকে বের করো, আমি আর পাচ্ছি না। যে আমাকে দেখতে পারে না, যে আমাকে সহ্য করতে পারে না, যে আমাকে গালি দেয়, আমার কদর করে না, যাকে আমি এত ভালোবাসলাম, যার বিজনেস আমি দাঁড় করিয়ে দিলাম, সে যখন আমায় কেয়ার করে না, আমাকে ছাড়া সে যখন ভালো আছে, তাহলে আমি কেন ভালো থাকতে পারছি না? এটা কি আমার কোনো পাস্ট লাইফ কর্ম? মেয়েটি সেটা ভেবেই থাকে যে প্রভু পরমেশ্বর, এই কর্ম একদিন না একদিন তো ক্লিন হয়ে যাবে, সেদিন হয়তো আমি ওর মতো ভুলে থাকতে পারব। প্রত্যেকটা দিন মেয়েটি চোখের জলে বন্যা করিয়ে দিত, বুক চাপড়ে চাপড়ে কাঁদত। এমন অবস্থা হয়ে যেত বাঁচার আশা থাকতো না, কিন্তু কাউকে বলতে পারতো না। ধীরে ধীরে মেয়েটি শুকিয়ে যেতে লাগলো, চোখের নার্ভ শুকিয়ে গেল, চোখে প্রবলেম এলো, চশমা নিতে হলো। বয়সটা খুবই কম, রোগা কাঠ হয়ে গেল,
শরীরে বিভিন্ন রকমের মেয়েটার অসুখ আসতে শুরু করলো। মা যখন খেতে দিত খেতে পারত না, সবার সঙ্গে অভিনয় করেই থাকতো, বলতো আমি খুব ভালো আছি। মেয়েটি নিজের থেকে ডিসাইড করলো টিচারকে আর সে ফোন করবে না, আর টিচার ফোন করলেও কল ওঠাবে না। এইভাবে মেয়েটি কল করা বন্ধ করে দিল, অনেক শক্ত করলো নিজেকে। খুব কষ্ট হতো, বারবার ফোনের দিকে তাকিয়ে থাকতো, টিচারের কল এলো না তো, কল এলে একবার উঠাবো। আবার ভাবতো না কী লাভ উঠিয়ে, আবার ভাবতো একবার কল করে দেখব কোথায় আছে, হয়তো আমার সঙ্গে কথা বলবে। ফোনে কল করতে গিয়েও না থাক, ভাবতো মেসেজ করি একটা, অনেক দিন তো হয়ে গেল, 1 মাসের বেশি হয়ে গেল, কতদিন কথা হয় না, মেসেজ করব। সেই অপমানের দিনগুলোর কথা মনে পড়ে যেত, আর মেসেজ করতো না। একদিন খবর পেল সে টিচারের সমস্ত বিজনেস লাটে উঠেছে, চারিদিকে ধার দেনা বেড়ে গেছে, হন্যে হয়ে কাজের জন্য খুঁজে বেড়াচ্ছে। এটা প্রায় 1 বছর পর। মেয়েটির আরও কষ্ট হলো, হে ভগবান, আর কি না কি শুনতে হবে, কি না কি দেখতে হবে। যাকে এত ভালোবাসলাম, যার বিজনেস দাঁড় করালাম, যে সুখে থাকবে বলে সর্বস্ব দিয়ে দিলাম, আজকে তার অবস্থা এতটাই খারাপ, ওর কষ্ট যে আমি মানতে পারি না প্রভু। সবসময় চেয়েছি ওর কিসে ভালো হোক। ফের মনে মনে করল কর্ম তো নিতেই হবে না, কর্ম কাউকে ছাড়ে না। যার জন্য সমস্ত কিছু কন্ট্রিবিউট করলাম, আজকে সেই ভুলে গেল। হায় রে বিধি, পৃথিবীর কি নিয়ম। টিচারের মনে কোথাও হয়তো মেয়েটির জন্য আজও ভালোবাসা আছে। টিচার এতটা নোংরা ব্যবহার করেছে মেয়েটির সঙ্গে, আর সামনে বলতে পারে না যে আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা ছিল স্বর্গীয় ভালোবাসা, যেটা মনে মনে হয়, কিন্তু ফিজিক্যাল বডিতে হয় না। মেয়েটি সেটাই চেয়েছিল। কোনো রকম সামাজিক বিয়ের দরকার নেই, মন থেকে ভালোবাসবো আমরা দুজন দুজনকে। আপনার সংসারের আমি কোনো ক্ষতি করব না, সেটুকুও দিতে পারল না। কিন্তু ইউনিভার্সের কি খেলা, কাউকে ঠকিয়ে কোনোদিনও কেউ সুখে থাকতে পারে না। হ্যালো এভরিওয়ান, আজকের গল্পটা দিয়ে আমি বোঝাতে চাইলাম কর্ম কাউকে ছাড়ে না। আর আমাদের সমাজে এরকম 75% মানুষের সঙ্গে হয়। দেখবেন কোনো মানুষ, কোনো বাবা যদি ছেলের বিজনেসকে দাঁড় করিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলে যখন অনেক বড় বিজনেসম্যান হয়ে যায়, সেই বাবাকেই তুচ্ছাই করতে শুরু করে। এটা কিন্তু সবার ক্ষেত্রে আমি বলছি না, ব্যতিক্রম তো ভালো মানুষ কিছুটা আছেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কারোর যদি জামাইবাবু কন্ট্রিবিউট করে শালাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, বা শ্যালককে, সেই শ্যালক ও দিদি জামাইবাবুকে কখনো ভুলে যায়। কোনো দিদি যদি ভাইকে দাঁড় করিয়ে দেয় বা ভালো করে মানুষ করে, যে দিদিরা ভাইদেরকে মার মতো স্নেহ দিয়ে মানুষ করে পড়াশোনা শিখিয়ে একটা টিচার লেভেলে বা ভালো জায়গায় চাকরি করে, সেই দিদিকেও এরা ভুলে যায়। মেন উদ্দেশ্য হলো কন্ট্রিবিউটটা কে করলো। এই জায়গায় টিচারকে দাঁড় করিয়েছিল সম্পূর্ণ এই মেয়েটি। এই মেয়েটি হলো ওই গাছের মূল, গোড়া, কিন্তু টিচার কী করলো, ওই গোড়াটাকেই কেটে ফেলে দিল। জানলো আমার আর দরকার নেই, টাকা পেয়ে গেছি, আমার জীবনে এখন অনেক সুখের,
চাইলে আমি অনেক ভালো মেয়ে পেতে পারি, কারণ আমার স্ট্যাটাস এখন আরও অনেক বেড়ে গেছে। একবারও ভাবলো না যেই মেয়েটি আমাকে কন্ট্রিবিউট করলো, যে আমার থেকে সব কিছু আশা করলো, আমি কিছুই দিতে পারলাম না, কিন্তু সে আমাকে সব কিছু দিয়ে গেল। তার এই তার যে কন্ট্রিবিউশন যেটা ছিল, সেই কন্ট্রিবিউশন তার মূল্য আমি দিতে পারলাম না। উপরন্তু সেই গাছের গোড়াটা, মানে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছেদ করলো। তাহলে গাছের গোড়া যখন কেটে দেওয়া হয়, তখন গাছ তো আর বাঁচে না। আমাদের মনে রাখতে হবে আমাদের শুভাকাঙ্ক্ষী কে আছে। কিভাবে বুঝবো? আমাদের লাইফে সত্যিই যদি কোনো পিওর লাভ এসে থাকে, সেটা মায়ের আশীর্বাদ হোক, বাবার আশীর্বাদ হোক, দিদির আশীর্বাদ হোক, দাদার আশীর্বাদ হোক। কখনো দেখবেন একটা দাদা বিবাহ পর্যন্ত করেনি, ভাইকে পড়াশোনা করাতে গিয়ে, বোনেদের পড়াশোনা করাতে গিয়ে, তাদের চাকরি বাকরির জন্য তাদেরকে মানুষ করবে বলে। কিন্তু শেষকালে দেখা যায় সেই দাদাকেই আঙুল তোলে যে তোমার দ্বারায় কিছু হবে না। সেই দাদায়ের শেষ বয়সের পরিণতিটা তাকে কেউ দেখে না। এক মুঠো ভাত, একটু খাবার পাওয়ার জন্য দাদাটা হাহাকার করে, কারণ সে সেই সময় নিজেকে বিসর্জন দিয়েছিল এই ভাই বোনেদের জন্য। একটা মা বাবা কত কষ্ট করে বাচ্চাদের হয়তো পড়াশোনা শেখায়, আশীর্বাদের হাত সেই বাচ্চার মাথায় থাকে, কিন্তু তার এই কন্ট্রিবিউশন অনেক বাচ্চারা দেখে না। আবারও বলছি, এটা সবার জন্য নয়, আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা গেছে। আর লাভার্সের ক্ষেত্রেও এটা দেখা গেছে। অনেক প্রেমিকা তার প্রেমিককে দাঁড় করাবার জন্য বাড়ির থেকে সোনার গয়না পর্যন্ত খুলে দিয়েছেন, এরকম আমরা অনেক অংশে শুনেছি। তাহলে আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার, আমি এখানে এই গল্পের মাধ্যমে বোঝাতে চাইলাম কর্ম কাউকে ছাড়ে না। আর জানবেন, যদি কোনো বিবাহিত ব্যক্তির সঙ্গে কখনো কোনো মানুষের প্রেমালাপন হয়ে যায়, হতে পারে ছেলেটাও বিবাহিত, হতে পারে মেয়েটাও বিবাহিত, দুজনেই ভদ্র ঘরের সন্তান, বা এই মেয়েটি ধরুন অন্যজনের ওয়াইফ, ছেলেটি ধরুন অন্যজনের স্বামী, দুজনে ভীষণ ভদ্র, ক্যারেক্টার ভীষণ সুন্দর, এর মধ্যে তবু জানবেন যে যদি পিওর লাভ হয়ে থাকে, তাহলে জানবেন এটা পাস্ট লাইফ কানেকশান আছে। কেউ কাউকে বলতে পারে না, মনে মনে ভালোবাসে, সেটা পিওর লাভ। একটা আছে এমনি লোক দেখানো লাভ, একটা পিওর লাভ। এই পিওর লাভ যখন হয়, তখন জানবেন পাস্ট লাইফের কোনো এটা কানেকশান আছে। কিন্তু কিছু করার থাকে না আমাদের এই 3D লেভেলে, সেখানে ওটা সম্ভব হয় না আবার নতুন করে সংসার করা। কিন্তু এখানে আমি যেটা বলতে চাইছি, কর্ম কাউকে ছাড়ে না। টিচার যে মেয়েটির সঙ্গে লাস্ট মিসবিহেভ করেছিল, তো সেখানে কি হলো, মেয়েটির যে চোখের জল, মেয়েটি কোনোদিন অভিশাপ দিল না, কিন্তু অভিশাপ না দিলেও কর্ম তো ক্রিয়েট হয়েছে না, মাইনাস অ্যান্ড প্লাস হিসাবে। মেয়েটির যে দীর্ঘ নিঃশ্বাস পড়েছে, মেয়েটি যে বুক চাপড়ে চাপড়ে কেঁদেছে, মেয়েটি ছেলেটির সঙ্গে লেগে আর পারল না যে টিচারের সঙ্গে, টিচার কেটে বেরিয়ে গেল, মেয়েটি তার সঙ্গে আর লেগে পারল না। অনেক কাকতি মিনতি করেছিল, কিন্তু মেয়েটিকে বারবার রিফিউজ করে দেওয়া হয়েছিল। মেয়েটির কোনো রাস্তা ছিল না, শুধুই কাঁদত, শরীর খারাপ হয়ে গিয়েছিল। সেই যে কষ্টগুলো ধীরে ধীরে চোখ দিয়ে, শ্বাস দিয়ে, মন দিয়ে যেগুলো বেরিয়েছিল, ওগুলো কোথায় গেছে? এই ব্রহ্মাণ্ডেই আছে। তো যে ক্রিয়েট করেছে তার কাছেই তো যাবে। তো মেয়েটি না চাইতেও, মেয়েটি কখনোই চাইবে না যে তাকে যে ভালোবাসে তাকে অভিশাপ দেবো। কখনো কেউ চায়? কোনো মা তার বাচ্চাকে অভিশাপ দিতে পারে? কোনো দিদি যদি তার ভাইকে মানুষ করে সন্তান স্নেহে, দিদিকে যত কষ্টই দিক, দিদি কখনোই অভিশাপ দিতে পারবে না। কিন্তু কর্ম, নেচার যে কর্মের উপর ডিপেন্ড করে জাস্টিস দিয়ে থাকে, চাই আমরা নাই চাই। এখানে হয়তো অনেকের মনে কোশ্চেন আসবে যে টিচার তো বিবাহিত ছিল, মেয়েটির সঙ্গে কখনোই প্রেম আলাপন করতে পারবে না। এটা ঠিকই, কিন্তু ভালো ব্যবহারটা তো রাখতে পারত। একটু সহিষ্ণুতা, একটু ভালোবাসা, বা সবার চোখের আড়ালে যদি একটু তাকে ভালোই বাসত বিনিময়ে। আর তো কিছু মেয়েটি চাইনি, তাহলে সেখানে কি হতো? দুটো সোল খুশি হতো, আত্মার মিলন হতো। কারণ আমাদের সমাজে লোক দেখানো অনেক রকম সম্পর্ক হয়ে থাকে।
কেউ সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, সেগুলো দৃষ্টিকটুর। কারোর মনে একটা অফ টাইমে প্রেম উদয় হয়, আর এটা ছিল স্বর্গীয় প্রেম। এরকম ঘটনা ঘটতেই পারে, আমাদের পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটতে পারে। এগুলো বেশিরভাগ পাস্ট লাইফ কানেকশান থেকে আসে। অধরা প্রেম কখনো রয়ে যায়, সেগুলো এই লাইফে কানেকশান হিসাবে কখনো আসে, কখনো কিছুটা আসে আবার চলে যায়, কখনো কেউ কাউকে মানিয়ে নেয়, কখনো আবার এদের আলাদাভাবে এরা বিবাহ করে। অনেক রকম ঘটনাই 3D লেভেলে ঘটে। তো আজকের ভিডিওটা গল্প বলতে বলতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। তবে শুধু একজন স্পিরিচুয়াল টিচার হিসাবে এই গল্পের মাধ্যমে আমি বোঝালাম, আমাদের জীবনে যদি কোনো শুভাকাঙ্ক্ষী এসে থাকে, যে রূপেই হোক, তাকে যথাসাধ্য আমরা সম্মানটুকু অন্তত দেব। হয়তো মেয়েটি প্রেম চেয়েছিল, প্রেম নাও অনেকে দিতে পারে, কিন্তু যথাযথ সম্মানটা যেন আমরা তাকে দিয়ে থাকি। সে যে কন্ট্রিবিউটটা করেছে, তার জন্য যে আমি আজকে দাঁড়িয়েছি, সেটা ভুলে গেলে কখনোই চলবে না। আর অবশ্যই কর্মকে মনে রাখতে হবে, যে আমরা কোন কর্ম ক্রিয়েট করছি। কারোর দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি না তো, আমার জন্য কারোর দীর্ঘ নিঃশ্বাস পড়ছে না তো, আমার জন্য কেউ কাঁদছে না তো বুক চাপড়ে চাপড়ে, আমি কারোর সঙ্গে এতটাই অন্যায় করিনি তো, এতটাই কঠোর হইনি তো, সেটা নিজেই বিচার করতে পারবো আমরা। তাই আজকের যে আলোচনা ছিল, আমরা সবসময় দেখব আমাদের জীবনে আমাদের শুভাকাঙ্ক্ষীকে। তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করি, সে তবুও আমার ভালো চাইছে, তার মানে সে সত্যিই আমার শুভাকাঙ্ক্ষী, তার জন্য আমি জীবনে সফলতা পাবো। অতএব তাকে কখনোই ভুললে চলবে না। আজকের ভিডিও এটুকুই। অনেক বড় হয়ে গেল ঘটনাটি বলতে বলতে। এই ঘটনাটা আমার নিজের ক্রিয়েট করা, মানুষকে বোঝাবার জন্য। এটা গল্প হলেও সত্যি এই কারণেই বলেছি, আমাদের সমাজে এরকম সত্যি ঘটনা অনেক কিছু হয়, কিন্তু এটি একটি মোটিভেশনাল গল্প, আমার নিজের ক্রিয়েট করা। আমি সবাইকে বোঝাবার জন্য এরকম অনেক গল্প নিজে ক্রিয়েট করে থাকি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।